এবার মহিষাদলের ছবি দেখাবো। মহিষাদল থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দুর। পুলিশের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী। দেখুন সেই ছবি। প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের পীযূষ মণ্ডল ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়নি। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। পার্টি অফিস বানাবেন পরে, 4 তারিখের পরে, তার আগে না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, ঠিক কি ঘটনা, কেন থানায় গেলেন শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দু পুরো থানায় ঢুকলেন এবং যে ছবি দেখাচ্ছি আমরা সেই ছবিতেই দেখা যাবে শুভেন্দু থানায় শুধু ঢুকেননি, একই সঙ্গে রীতিমতো পুলিশকে শাসালেন। এবং তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ কিন্তু মূলত বলছেন যে নির্বাচন বিধি ভেঙে মহিষাদল থানার ওসি একজন রাজনৈতিক নেতা, তার দলে যিনি বিস্ফোরিত ছিলেন বিশ্বনাথ ব্যানার্জিকে ফোন করেছিলেন। এই যে নির্বাচন বিধি চালুর পরেও অনিন্দিতা এই সেই ফোনটা নির্বাচন বিধি কে ভঙ্গ করেছে এমন অভিযোগ তুলে হঠাৎ বিরোধী দলনেতা থানায় ঢোকেন। আবার বলে যে ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি সেই ছবিতে দেখতে পাবে থানায় ঢুকেই কিন্তু সামনে থাকা পুলিশ কর্মীদেরকে প্রথমে বলেন তোমাদের ওসি কোথায়, দেখতে না পেয়ে রীতিমতো ক্ষোভ জানাতে থাকেন এবং বলা যায় হুমকি হুঁশিয়ারি দিতে থাকেন। দিয়ে তিনি বলেন একেবারে যে নিয়ম ভঙ্গ করা হয়েছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং অভিযোগ জানানো হবে। এই যে বিষয়টি সবটাই কিন্তু একেবারে দেখা গেল যে তিনি রীতিমতো মহিষাদল থানায় ঢুকে এসব করলেন এবং এসেছিলেন দলের নেতার বাড়িতে কোন এক কর্মসূচি নিয়ে। সুজিত, এই ওসির বিরুদ্ধে এক্স্যাক্টলি কি অভিযোগ করছেন শুভেন্দু? তিনি বলছেন যে নির্বাচন বিধি চালুর পরেও তার কাছে স্ক্রিনশট আছে, একজন বিজেপি নেতাকে ফোন করে তিনি রাজনৈতিক কথাবার্তা বলেছেন। এই যে কথা সেটা কিন্তু তিনি একেবারে হুমকি হুঁশিয়ারি সুরেই একেবারে মহিষাদল থানার ভেতরে ঢুকে যেসব পুলিশ কর্মী অফিসার ছিলেন তাদেরকে রীতিমতো একেবারে শাসানি দিয়ে তিনি কিন্তু বলতে থাকেন। যে ছবি আমরা এক্সক্লুসিভলি অনিন্দিতা দেখাচ্ছি সেই ছবিতেই পরিষ্কার হয়ে যাবে তিনি কিন্তু রীতিমতো রাজনৈতিক বক্তব্যটা কি বক্তব্য অফার করার কথা তিনি বলেছেন যে একজন পুলিশ অফিসার কখনোই একজন রাজনৈতিক নেতাকে ফোন করে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা বলতে পারেন না। এই যে কথা এবং তিনি যে কথাটা তিনি অফার করছিলেন যে দলে প্রবেশ করার কথাই বলছিলেন এবং সেই দলে প্রবেশ করার কথা বলার মধ্যে দিয়ে কিন্তু যে ওসি নিয়ম ভেঙেছেন সেটাই বলতে চেয়েছেন। বেশ, ধন্যবাদ সুজিত। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান, কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারের নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার করতে সতর্ককরণ করে গেলাম। এগুলো সব ভদ্র হয়ে যান, ভদ্র হয়ে যান, নইলে আইন মানতে বাধ্য করব, যা দরকার তাই করব। ইলেকশন কমিশনকে বাধ্য করাবো এমসিসি অনুযায়ী কাজ করতে, পুলিশকে বাধ্য করাবো নিরপেক্ষ হতে। এগুলো পার্টি অফিস নয়।